এই মন্দিরে স্বয়ম্ভু শিব খুবই জাগ্রত। সিপাহী বিদ্রোহের নেতা মঙ্গল পাণ্ডেও একসময় এখানেই পুজো দিতেন। শিবরাত্রির দিনে 600 বছরের পুরনো এই শিব মন্দিরে পুণ্যার্থীদের ঢল নেমেছিল। সকাল থেকে মন্দিরের সামনে ছিল লম্বা লাইন। हम लोग बेलघड़िया से आए हैं। बेलघड़िया से कैसे? हाँ, हाँ। बैरकपुर है। हाँ, हम लोग 3 साल से आ रहे हैं, तो ये तीसरा साल हम लोग का है। लेकिन ये कैसा लगता है यहाँ पूजा देखने? अच्छा लगता है, यहाँ आने से शांति मिलता है। लेकिन अभी देख रहे हैं कि अब लाइन थोड़ा घसक रहा है, नहीं तो पहले ज़्यादा ही भीड़ था। যখন বাবাকে পূজা দিয়ে দেবে তাহলে অনেক শান্তি পাবো। ব্যারাকপুর ক্যান্টনমেন্টের এই মন্দিরের নাম শম্ভুনাথ মন্দির। স্থানীয়দের দাবি, মন্দিরে থাকা শিবলিঙ্গটি মাটি ফুঁড়ে নিজে উঠে এসেছিল। আজ পর্যন্ত এটিকে স্থানান্তরিত করা যায়নি, তাই যথাস্থানে শিবলিঙ্গটিকে অক্ষত রেখে মন্দির প্রতিষ্ঠা করা হয়। জনশ্রুতি রয়েছে, শম্ভু নামে এক জনৈক ব্যক্তি স্বপ্নাদেশ পান যে ব্যারাকপুরের গঙ্গা তীরবর্তী জঙ্গলে ভোলে বাবা রয়েছেন। স্বপ্নাদেশ অনুযায়ী ওই ব্যক্তি জঙ্গলে গিয়ে দেখেন একটি শিবলিঙ্গ মাটি ফুঁড়ে উঠে এসেছে। তারপরই সেখানে নিত্য পুজো শুরু হয়। স্থানীয়রা বলেছেন, একসময় এই মন্দিরে পুজো দিতেন শহীদ মঙ্গল পাণ্ডেও। তবে সেই পুজোয় বাদ সাধে ব্রিটিশ সেনা, কারণ তারা এই মন্দির চত্বরে সেনা চাহনি গড়তে চেয়েছিলেন। তারা শিবলিঙ্গ স্থানান্তরিত করার চেষ্টা করলে তা তুলতে পারেননি। শেষ পর্যন্ত হাতি এনে সেটিকে তোলার চেষ্টা করলেও ব্যর্থ হন তারা। পরে ব্রিটিশরা অনুমতি দিলে পুজো শুরু করে স্থানীয়রা। আজ থেকে 600 বছর আগে এই মন্দিরটি শহীদ মঙ্গল পাণ্ডে মহাশয় এখানে পুজো করে গেছেন বাবা শম্ভুনাথের কাছে। হ্যাঁ, আমরা তো তখন তো আমরা তো এখানে ইনভলভ আছি প্রায় 40 বছর ধরে। এর থেকে অনেক পুরনো ইতিহাস এই মন্দিরের আছে। বাবা স্বয়ংভূ হয়েছেন, মানে নিজেই মন্দির ওইখানে বাবা প্রকট হয়েছিলেন। একজন মিলিটারি ম্যান, তার নাম ছিল শম্ভুনাথ। সেই শম্ভুনাথ পুজো করতেন এসে এখানে রোজ। এছাড়া যেখানে জনবসতি ছিল, জঙ্গল ভর্তি ছিল, উনি এসে পুজো করতেন সন্ধ্যাবেলা, সকালবেলা এসে পুজো করে ওনার কাজে উনি চলে যেতেন। সেই থেকে ওনার নাম হয়েছে শম্ভুনাথ মন্দির। হ্যাঁ, ব্রিটিশরা এটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। দেখবেন ভিতরে গিয়ে আপনার দেখবেন বাবার মাথার উপরে, মানে এই যে আপনার গাইটা দিয়ে যে ঘা মেরেছে তার দাগ এখনো স্পষ্ট আছে, কিন্তু পারেনি। সারা বছর এই মন্দিরে নিত্য পুজো হয়, তবে শিবরাত্রি ও শ্রাবণ মাসে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা সেই সময় পুজো দিতে আসেন। অনেক বিখ্যাত মানুষও এখানে পুজো দিয়ে গেছেন, এমনটাই দাবি স্থানীয়দের। এখানে এসেছিলেন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু, তারপরে আপনার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবও এসেছিলেন, এবং আমাদের আরেকজন ঐতিহাসিক স্যার আশুতোষ মুখার্জি, যিনি রয়্যাল বেঙ্গল টাইগার ছিলেন, উনিও এসেছিলেন এখানে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যার নামে বিটি রোড, তিনিও এসে পুজো দিয়ে গেছেন। শিবরাত্রির দিনে মন্দির কমিটির তরফ থেকে ভক্তদের সুবিধার জন্য পুজো শেষে শরবত, ফল, জল ও প্রসাদ বিতরণের বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। ভক্তরা মন্দিরে সুষ্ঠুভাবে পুজো দেন। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।